আসসালামু আলাইকুম গাইস। আশা করি সবাই ভালো আছেন। নতুনদের জন্য ওয়েলকাম টু মাই চ্যানেল। গাইস, আজকে আমরা শিক্ষা ব্যবস্থায় গ্রেডিং পদ্ধতি সম্পর্কে জানব। গাইস, শিক্ষা ব্যবস্থায় 2001 সালে গ্রেডিং পদ্ধতি চালু হয় এসএসসি পরীক্ষার ক্ষেত্রে। 2003 সালে এটি এইচএসসি পরীক্ষার ক্ষেত্রে প্রবর্তন করা হয়। ফলে ছাত্রছাত্রীদের পরীক্ষার রেজাল্ট জিপিএ আকারে প্রকাশ শুরু হয়। জিপিএ হচ্ছে গ্রেড পয়েন্ট অ্যাভারেজ। 2001 সালের পূর্বে ডিভিশন পদ্ধতি চালু ছিল। ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, যেটা সনাতন পদ্ধতি হিসেবে পরিচিত ছিল। সনাতন পদ্ধতি ও গ্রেডিং পদ্ধতির মধ্যে নম্বরের তারতম্যও ছিল। সনাতন পদ্ধতিতে শিক্ষার্থীরা 600 নম্বরে প্রথম ডিভিশন পেত। গ্রেডিং পদ্ধতি চালু হয় সনাতন পদ্ধতি ও গ্রেডিং পদ্ধতির মধ্যে নম্বরের তারতম্য শুরু হয়। তবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় অর্থাৎ বুয়েট 1991 সালে প্রথম গ্রেডিং পদ্ধতি চালু করে। পরে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তে অন্যান্য পরীক্ষায় গ্রেডিং পদ্ধতি চালু করা হয়। গ্রেডিং পদ্ধতিতে গ্রেড থেকে গ্রেডে 19 নম্বর অমূল্যায়িত থেকে যায়। এই সমস্যা 2001, 2002 ও 2003 সালের শিক্ষার্থীদের ক্ষেত্রে হয়েছে। এরপর 2004 সালে এসে সমতা আসে। 80 থেকে 100 নম্বরে এ প্লাস, 70 থেকে 79 নম্বরে এ গ্রেড, 60 থেকে 69 নম্বরে এ মাইনাস, 50 থেকে 59 নম্বরে বি গ্রেড, 40 থেকে 49 নম্বরে সি গ্রেড এবং 33 থেকে 39 নম্বরে ডি গ্রেড করা হয়। হঠাৎ শিক্ষা ব্যবস্থায় গ্রেডিং পদ্ধতি চালু করায় তখনকার সময়ে শিক্ষক ও ছাত্রছাত্রীদের মধ্যে কৌতূহল তৈরি হয়। নতুন একটা বিষয় সম্পর্কে জানাশোনা ছিল না তাই। তবে আস্তে আস্তে ঠিক হয়েছে। বাই দ্য ওয়ে গাইস, গ্রেডিং পদ্ধতি সম্পর্কে আরও যদি কিছু জানার থাকে তাহলে কমেন্টে বলুন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।